পশ্চিমবঙ্গের ওপরে বেস করে তার আর্ট অ্যান্ড কালচারটা জিজ্ঞাসা করা হয়েছে। একেবারে কঠিন। বেঙ্গলি আর্ট অ্যান্ড কালচার লুকস ভেরি হার্ড, টোল্ড বাই, কমপ্লেন্ড বাই এভরিওয়ান, বাট হোয়াট ইজ দ্য বিউটি? এর মধ্যে বিউটি কি? এর মধ্যে সিলভার লাইনিং কি? খুব খুব সুন্দর একটা সিলভার লাইনিং আছে, খুব সুন্দর একটা আশার আলো আছে। কি সেটা? দেখ, সেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে কত জিনিস দিয়েছে, কত নাম দিয়েছে, কত দিক বিষয় দিয়েছে, বাট গল্পটা কিন্তু খুব সুন্দর, গল্পটা কিন্তু খুব সোজা, গল্পটা বড় হতে পারে। সুন্দর সোজা কি? একটা এক্সাম্পল দিচ্ছে। যেমন ধর কালচারে আছে 60 নাম্বার, ওর ভাগ আছে ছোট ছোট, 250-200 নাম্বারের যে টোটাল এক্সামটা হয়। কালচারে আছে 60 নাম্বার, আর্টে আছে 60 নাম্বার। ধরো যে একটা সিনেমার পোর্শনের যে যে সিলেবাসটা আছে, সিলেবাসটা আমি তোমাদেরকে বলি। যেমন ধরো যাক, বলেছে যে কিছু ক্যারেক্টারের নাম দিয়েছে সিনেমা রিলেটেড, বলেছে তারা কি প্রাইজ পেয়েছে, তাদের কৃতিত্ব, তারা কি করেছে, তাদের রোল কন্ট্রিবিউশন ক্লিয়ার। ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উত্তম কুমার এটসেট্রা, সিনেমা আর্টিস্ট, পরিচালক মিলিয়ে 16-17 জনের নাম আছে। মিউজিকের ক্ষেত্রে ঢাক, ঢোল, খোল, করতাল, কয়েকটা ইনস্ট্রুমেন্টের নাম আছে। ফেয়ার, মেলা, পৌষ পার্বণ, কেন্দুলি মেলা, সুন্দরবন মেলা, আমাদের নতুন বর্ষের গোষ্ঠ মেলা, কয়েকটা নাম আছে। ব্যাপারটা হচ্ছে যে অনেক অনেকটা বড় দেখতে হলেও ওটা একদম বা সবচেয়ে ছোট। তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা যে নাম্বারটা একেবারে ফিক্সড। তোমাকে উত্তম কুমার, ঋত্বিক ঘটক এরকম করে 16 জন বা 17 জনের নাম আছে মৃণাল সেন দিয়ে। ওই 17 জনের বাইরে কিন্তু পরীক্ষায় কারোর পড়বে না। 17টা 20টা পার্সোনালিটির নাম, 15-10টা ছবি আঁকিয়ে নাম, পেন্টারের নাম, ওকে, 5টা স্কাল্পটারের নাম, 5টা মেলার নাম। তুমি যদি সার্টেন এবং ডেফিনিট, ওর বাইরে যাবে না, ওর ভেতর থেকেই কোশ্চেন আসবে। প্রতি বছরের জন্য সিলেবাস পাল্টাবে না, নোট ওয়ান টাইম তোমার বানাতে হবে। এখানে জিনিসগুলো মনে হচ্ছে অনেক বেশি, বাট একবার তুমি সেটা নোট বানিয়ে ফেলতে পারলে তারা অতীত হয়ে গেছে, ইতিহাসে চলে গেছে, তারা নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে না। এটা দেখে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে লোকেরা, স্টুডেন্টরা। এটা সবচেয়ে সহজ মার্ক ক্যারিং, মার্ক বিয়ারিং একটা পোর্শন।